মানে তোমাদের হাতে মাত্র 2 মাসের মতো টাইম আছে, ঠিক আছে। এবার দেখো ভালো করে শুনে নাও, তোমাদের ওপেন র‍্যালি মানে ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন कब হবে। देखो हौसला वो मंजिल भी आएगा, पास के पास चल के समंदर भी आएगा, तू ठक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। तो जय हिंद मेरे शेर और शेरनी, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মাস্ত আছো। দেখো অনেক দিন পর তোমাদের সামনে একটা ভ্যাকেন্সি রিলেটেড আপডেট, ঠিক আছে। আজকে আমরা যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টি আর্মি। তো তোমরা কম বেশি সকলেই জানো এই চ্যানেলে যখন কোনো ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আসে তখন সেটা 100% রিয়েল হয় এবং তোমরা 1 থেকে 2 মাসের মধ্যে তার ফলটা কিন্তু দেখতে পেয়ে যাও। দুদিন আগে আমি তোমাদের আর্মি পোর্টাল নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমাদের 21 তারিখে কিন্তু মাঠ হয়ে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো প্রথমে যারা বিলিভ করে নাই তারা ভাই ফায়দাই থাকে, আর যারা ভাই ভিডিওটা বিলিভ করে না তারা ভাই পরবর্তীতে গিয়ে পস্তায়, ঠিক আছে। আর যারা ওল্ড সাবস্ক্রাইবার আছে তারা কম বেশি সকলেই জানে যে এখানে কি রকম রিলেটেড ভিডিও পাওয়া যায়, কিন্তু প্রবলেম তাদের নিয়ে যারা ভাই নতুন আসে এবং কিছু বুঝতে পারে না, সকলে ভাবে আরে কি ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তো সেসব দেখে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা ভিডিওতে যাই। দেখো আজকে আমরা কথা বলবো টি আর্মি, এ টু জেড সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে। কিভাবে তোমরা সিলেকশনটা পাবে, আমাদের ফিজিক্যাল ডেট কবে, ওপেন র‍্যালি কি ইত্যাদি এ টু জেড ইনফরমেশন। দেখো ভাই প্রথমে আমরা আলোচনা করে নিই সিলেকশন প্রসেস, মানে তুমি জয়েন কিভাবে করবে। দেখো ভাই তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, টি আর্মি এটা হচ্ছে একটা পার্মানেন্ট একটা আর্মি, ঠিক আছে। পার্মানেন্ট একটা আর্মি, নোটিফিকেশনে আমাদের 7 বছর বলা থাকে, কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট আর্মি, আমাদের 7 বছর পর কাউকে কিন্তু বের করে না, ঠিক আছে। আশা করছি তোমাদের প্রথম ডাউট ক্লিয়ার, এটা হচ্ছে পার্মানেন্ট। তো পার্মানেন্টে যাদের যাবার স্বপ্ন আছে ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাও কি জিত আসা টি আর্মি জেসা। চলো সিলেকশন প্রসেস, প্রথমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল। তোমরা কম বেশি সকলেই জানো ওপেন র‍্যালি মানে হচ্ছে প্রথমে আমাদের রানটা হয়, কত রান ইত্যাদি সমস্ত কিছু বলে দিচ্ছি। প্রথমে আমাদের ফিজিক্যাল হবে, সেই দিনই কিন্তু আমাদের মেডিকেল হয়ে যাবে, ঠিক আছে। এবং মেডিকেলে সেই দিনই কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, মানে 3টে প্রসেস তোমাদের একদিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বা তোমাদের আগে মেডিকেল হয়ে যাবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এটা একটু উল্টো পাল্টা হতে পারে, কিন্তু এই 3টে প্রসেস কিন্তু একদিনে হবে। তারপর 1 থেকে 2 মাস পর তোমাদের এক্সাম হয়ে যাবে এবং 1 থেকে 2 মাস পর তোমাদের ফাইনালি জয়েনিং লেটার কিন্তু ইমেলের মাধ্যমে চলে আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো সিলেকশন প্রসেসটা কি। প্রথমে ফিজিক্যাল হবে, তারপরে মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই তারপরে কিন্তু এক্সাম। আশা করছি তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে আর কোনো ডাউট নেই। তো চলো এবার আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন কি। দেখো এখানে যতজন আমাদের স্যার এবং শ্রেণী আছো, যারা ভাই আমাদের কি বলতো আমাদের অগ্নিবীরে অ্যাপ্লিকেশন করতে পেরেছো, সকলে কিন্তু ভাই আমাদের টি আর্মিতে যেতে পারবে, ঠিক আছে। একদম সেম টু সেম কোয়ালিফিকেশন, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 33% মার্কস, এটার কিছু বলছি না, অগ্নিবীরের মতো সেম টু সেম কোয়ালিফিকেশন, ঠিক আছে। আশা করছি তোমাদের দ্বিতীয় ডাউটও ক্লিয়ার। তারপর দেখো হাইট কত লাগে, তোমাদের সকলের জন্য সুবর্ণ সুযোগ, 160 সেন্টিমিটার কিন্তু হাইট লাগে, ঠিক আছে। তো যাদের ভাই হাইট নিয়ে প্রবলেম আছে তোমাদেরও কোনো রকম প্রবলেম হবে না, হাইট লাগে আমাদের 160 সেন্টিমিটার এবং চেস্ট লাগে নর্মাল 77 সেন্টিমিটার এবং ফুলাতে হয় 5 সেন্টিমিটার। মনে করো কারো চেস্ট আছে আমাদের 80 সেন্টিমিটার, তাকে কি 82 ফুলালেই হবে? কখনো না ভাই, 80-র পরও কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ঠিক আছে। ওয়েট থাকা যায় 50 কেজি। এবার তোমাদের সকলের জন্য একটা খুশির খবর দিচ্ছি, দেখো ভাই ডিফেন্সে, ঠিক আছে, এই চেস্টে এবং ওয়েটে কাউকে বাদ দেয় না, ঠিক আছে। ডিফেন্সে আমাদের চেস্ট এবং ওয়েটে কাউকে বাদ দেয় না, মানে হচ্ছে তোমার যত চেস্টই থাকুক না কেন তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে। মনে করো তোমার 76 আছে তো তাহলে তোমাকে 81 পর্যন্ত ফোলাতে হবে। বুঝতে পারলে? আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। দেখো ভাই তারপর এজটা কত, সকলের জন্য খুশির খবর, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু এখানে যেতে পারবে, ঠিক আছে। ওপেন র‍্যালিতে যেতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত। এর ভাগ আছে তো ইত্যাদি ভাগ নিয়ে আর আলোচনা করছি না, এজ হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবার দেখো তোমাদের ফিজিক্যাল নিয়ে একটু আলোচনা করে দিই, তারপরে তোমাদেরকে বলছি কবে আমাদের কি হবে, আমাদের ওপেন র‍্যালিটা হবে। দেখো ভাই 1600 মিটারে কোনো রকম টাইমিং কিন্তু থাকে না, ঠিক আছে, কোনো রকম টাইমিং কিন্তু থাকে না। 100টা করে ছেলে ছাড়বে, ঠিক আছে। আমাদের টি আর্মিতেও কিন্তু আগে আমাদের 200-300টা করে একসঙ্গে ছেলে ছাড়তো, কিন্তু আগের বছর আমাদের 100টা করে ছেলে ছেড়েছিল এবং তোমার প্রথম 5 থেকে 7টা ছেলেকে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। মানে প্রথম গ্রুপটা যেটা আসবে না সেই গ্রুপটাকে কিন্তু নিয়ে নেবে। মনে করো প্রথম গ্রুপ আমাদের 5.5 মিনিটে এলো, তাহলে প্রথম গ্রুপে যদি 1-2 জন আসে তাদেরকে নিয়ে নেবে। মনে করো প্রথম বান্দাটা আমাদের 5 মিনিটে 1-2 সেকেন্ডে এলো, তারপর তার পেছনে 1-2 জনকে নিয়ে নেবে, নিয়ে আমাদের ছেড়ে দেবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার, ঠিক আছে। টি আর্মিতে আমাদের
মানে রানিং যে টাইমটা না সেটা নোটিফিকেশনে বলা থাকে, কিন্তু সেটা কিন্তু রিয়েল নয়। আমি তোমাদেরকে এ টু জেড বলে দিলাম। 100টা করে ছেলে ছাড়বে, তার মধ্যে 4-5টা ছেলে কিন্তু নেবে, ঠিক আছে? প্রথম দিকে যে 4-5টা ছেলে থাকবে তাদেরকে কিন্তু নিয়ে নেবে। এবার দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য একটা ভালো কথা বলছি। তোমাদের টি আর্মিতে কিন্তু 2 থেকে 3 মাস একদম ডেলি রান চাই, তবেই কিন্তু তুমি টি আর্মি রান কিন্তু কোয়ালিফাই করতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। তো আজ থেকে ভাই রানিংটা শুরু করে দাও, তাছাড়া কিন্তু কোয়ালিফাই কিন্তু করতে পারবে না। তোমরা যদি চাও ভাই একটা রানিং এর কনসিস্টেন্সি ব্যাচ খুলি, তাহলে ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তো তোমাদের জন্য একটা খুলে দেবো, ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নেই। এবার দেখো তোমাদের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দাদা আমাদের ফিজিক্যালটা কবে হবে একটু বলে দাও। দেখো আমি তোমাদেরকে বলছি 2025-এ তোমাদের 100% টি আর্মির মাঠ হবে, ঠিক আছে? ওপেন র্যালি তোমাদের হবে। কত পার্সেন্ট? 100% তোমাদের মাঠ কিন্তু হবে। এবার দেখো ভালো করে শুনে নাও, তোমাদের ওপেন র্যালি মানে ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে। দেখো তোমাদের আমি মান্থগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ঠিক আছে? প্রথমে বললাম মে মান্থ, ঠিক আছে? মে মাস, মের পর কি মে, জুন, তারপরে জুলাই। এই 3 মাসের মধ্যে যে কোনো দিন তোমার কিন্তু এই মাঠটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? মে, জুন, আর একটা হচ্ছে কি জুলাই, ঠিক আছে? মে, জুন, জুলাই, এই 3 মাসের মধ্যে তোমাদের 100% কনফার্ম তোমাদের কিন্তু র্যালি কমপ্লিট হয়ে যাবে। দেখো ভাই তোমাদের মে মাসেও হতে পারে, যেটা আমাদের প্রায় 90% সম্ভাবনা যে আমাদের মে মাসের লাস্ট উইকে হয়ে যাবে, ঠিক আছে? যদি না হয় তাহলে জুনে তো হবেই, আবার জুনেও যদি কোনো কারণবশত না হয় জুলাইয়ে তোমাদের 100% র্যালি কিন্তু হয়ে যাবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। তবে তোমরা মে মাসের লাস্ট উইক বা ফার্স্ট উইক হিসেবে ধরে চলে তোমরা রানিংটা কিন্তু প্র্যাকটিস করো। দেখো এখন আমাদের এপ্রিল চলছে, মে, মানে তোমাদের হাতে মাত্র 2 মাসের মতো টাইম আছে, ঠিক আছে? তো 2 মাসের মধ্যে এবার দেখো তোমাদের রানিং টাইমটা 5 মিনিট 10 থেকে 15 মধ্যে আসছে নাকি? তোমার রানিং টাইম যদি 5 মিনিট 10 থেকে 15 মধ্যে আসে তাহলে তুমি টি আর্মি যোগ্য। আর যদি এর বেশি আসে তাহলে কিন্তু ভাই তোমাকে আরো মেহনত করতে হবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দিয়েছি। কোনো রকম যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের সমস্ত রকম উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।